হরে কৃষ্ণ ভক্ত স্বজন, তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন এটা হচ্ছে আমার বোনের বার্থডে ব্লগের ভিডিও। তো অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা ছাড়ার। আসলে ব্লগটার কিছু কথা বলার জন্য আমার টাইমটা লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে বলবেন। তো দামোদর মাসে আজকে প্রায় 4 দিন হয়ে গেল। তো আপনারা কারা কারা এখনও প্রদীপ নিবেদন করা শুরু করে দেন, প্লিজ দয়া করে সবাই প্রদীপ নিবেদন স্টার্ট করে দেন। অলরেডি 4 দিন চলে গেছে 1 মাসের ভেতরে। তো দেখতে দেখতে দেখবেন দামোদর মাস খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই মাসে একটা প্রদীপ নিবেদন করলে ভগবানকে আপনার কোটি জন্মের পুরো পাপ কাজ থেকে মুক্ত হতে পারেন। তো একটা প্রদীপে যারা আপনারা এতই পূর্ণ লাভ পান, তাহলে আপনারা কেন করবেন না আপনারা বলুন। আর অবশ্যই একটা কি ওই প্রশ্ন করতে পারেন মাথাতে, কেন আমরা ফলের আশায় বা আমাকে প্রদীপ নিবেদন করবো। এই কলিযুগে অর্ধেক আমার প্রায় মানুষের মানে কোনো কিছু লাভের জন্য কোনো কাজ করে না, তাই ওটার জন্য হলেও ওই উদ্দেশ্যে হলেও ভগবানকে ওটা প্রদীপ নিবেদন করে, তাহলে একটু হলেও ফল পাবেন। তো সবাই প্লিজ দয়া করে এই মাস থেকে প্রদীপ নিবেদন করেন। আর যারা জব করেন না, প্লিজ দয়া করে এই মাসে দয়া করে সবাই জব করুন। যারা 1 মালা জব করেন তারা 1 মালা জব করলে হাজার গুণের জবের ফল পাবেন। আর যারা 16 মালা তারা 32 মালা জব করার চেষ্টা করুন। বেশি বেশি করে এই মাসে 5টা নিয়ম ভালো করে করলে আপনারা মানে ভগবানের খুবই প্রিয় হয়ে উঠবেন। তা হলো ভগবানের ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, প্রাতঃস্নানে স্নান করা, তিলক ধারণ করা, ভগবানের কীর্তন করা, জপ করা, এমনকি মেন হচ্ছে ভাগবত তো পড়া। তো আমার এটাই বলার, প্লিজ দয়া করে সবাই দামোদর মাসে এগুলো করুন। আর দামোদর মাসে প্রদীপ কীভাবে নিবেদন করবেন, অবশ্যই যারা মাটির প্রদীপ ইউজ করেন তারা শুধু একজনই একবারই ইউজ করতে পারবে। আর 2 হচ্ছে আপনারা পিতলের প্রদীপ আছে, পিতলের প্রদীপগুলো একবার দেখিয়ে আবার ধুইয়ে আবার এটা ইউজ করতে পারবেন। আর এক হচ্ছে বেশি ভালো হবে আপনারা যদি তুলসী কাঠ থাকে তাহলে তুলসী কাঠ দিয়ে প্রদীপ নিবেদন করতে পারেন। আপনারা যে কোনো সময়ে তুলসী কাঠের প্রদীপ নিবেদন করতে পারেন। আর মাতাজিদের বা অসুচে মানে মিত্র অশোক জন্ম অসুচেরা অবশ্যই প্রদীপ নিবেদন করতে পারেন। আর মাতাজিদের যে পিরিয়ডের সমস্যা হয়, পিরিয়ডের সময় অবশ্যই প্রদীপ নিবেদন করতে, কিন্তু দূর থেকে। কিন্তু আপনার ঘরে যে কোনো লোক থাকে না কেন, আপনার পিরিয়ডের সময় আগে হলেও আপনি প্রদীপ নিবেদন করে রাখবেন, রেডি করে রাখবেন। শুধু ওখান থেকে আপনি দূর থেকে ভগবানকে দেখাতে পারেন। আর প্রদীপ কিন্তু বারবার বলছি দূর থেকে দেখাবেন, ভগবানকে আর কোনো কিছু টাচ না করে। বা আপনার ঘরে যে কেউ থাকে ওদেরকে বলবেন আপনার প্রদীপটা যেন রেডি করে দেওয়া হয়। তো অবশ্যই এই প্রদীপ নিবেদন করবেন। আর প্রদীপে কী কী তেল ইউজ করবেন, তেলগুলো হচ্ছে শুধু তিলের তেল, না হলে ঘি, আর সাথে কর্পূর দিয়ে। আর প্রদীপ কীভাবে নিবেদন করবে, দামোদর অবশ্যই দামোদরের এরকম দামোদরকে রাধা যশোদামা এরকম দামোদর লীলা একটা এরকম চিত্রপট থাকতে হবে। যদি তাও না হয় তাহলে আপনারা রাধা মাধবকে বা গোপালকেও দেখাতে পারেন। আর যারা একদমই পারবে না তারা মোবাইলের মাধ্যমে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। আর অবশ্যই ঘিয়ের তেল আর কর্পূর দিবেন অবশ্যই। তো আপনার যে কোনো টাইমে প্রদীপ নিবেদন করতে পারেন। প্রদীপ নিবেদন কীভাবে করবেন, দামোদরের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 2 বার, সর্বাঙ্গে 7 বার। তারপর আপনারা আকাশ নিবেদন করতে পারেন। আকাশে প্রদীপ দেখিয়ে আপনারা ভোরের প্রাতঃ সময়ও আকাশ প্রদীপ দেখাতে পারেন। চেষ্টা করা ভগবানকে তবে দিনের যতবার ইচ্ছা ততবার আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। তো আমাদের বোনের জন্মদিন ওই দিনই দামোদর মাস শুরু হয়েছিল। তো আমাদের একবারে বৈষ্ণব সেবা হয়ে গেছিলো দামোদর মাসে। তো দেখুন এখানে সবাই দিনের বেলায় বৈষ্ণব মানে প্রদীপ নিবেদন করেছে। তো ওই জন্য এখানে জন্মদিনের এলাহি কাণ্ড আয়োজন করা হয়েছে। তো বৈদিক নিয়মে কীভাবে জন্মদিন পালন করা আপনারা দেখতে থাকুন। তো এই সকলকে মন্ত্র বলে ক্রিয়াটা শুরু করছে অনুষ্ঠানটা। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি ভিডিওটা আলাদা করে দিয়ে দিয়েছিলাম কীভাবে করতে তো ওকে সবাই আগে মন্ত্র বলে তারপর সবাই প্রদীপ নিবেদন করে ওকে মানে প্রদীপ দিয়ে তারপর ওকে সবাই দান দুর্গা দিয়ে আশীর্বাদ করলো। এরপর ও কেক কাটিং করলো। তো তারপর সবাই তার প্রসাদ পেতে বসলো। তো প্রসাদে ছিল বিরিয়ানি, ডাল, তারপর ময়দার সবজি, টক, পায়েস, পাঁপড়। তো সবাই এবার কেক কাটিং করার পরে প্রসাদ পেতে বসলো। তো ভিডিও আজকে পর্যন্ত, সবাইকে হরে কৃষ্ণ।